সিংহ বাঘের চামড়া গায়ে জড়িয়ে সবাইকে ভয় দেখালো। সামান্য এক গুলি কিভাবে গাধাটির আসল রূপ প্রকাশ পেয়ে করুণ পরিণত হলো জানেন কি? এক গায়ে নদীর ধারে বাস করত এক চতুর ও কৃপণ ধোপা। দিন রাত মানুষের ময়লা কাপড় কেচে রোদে শুকিয়ে হাটে নিয়ে যা টাকা পেত তা দিয়ে তার সংসার চলত। সেই ধোপার ছিল একমাত্র গাধা। তার ছিল বোকা বোকা ভাব আর একটানা খাটুনির জন্য সে ছিল বিখ্যাত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী কাপড়ের বোঝা পিঠে নিয়ে মাইলের পর মাইল হেঁটে যাওয়া ছাড়া গাধাটির জীবনে আর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু কিছুদিন ধরে গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। মাঠের ঘাস শুকিয়ে কাঠ, নদী নালা প্রায় পানিশূন্য হয়ে গেল। এমন পরিস্থিতিতে ধোপার উপার্জন একদিকে যেমন কমল, ঠিক তেমনি গাধাটি পেটেও খাবার জোগাড় করা কঠিন হয়ে দাঁড়ালো। হাড় ঝিরঝিরে গাধাটি যেন না খেতে পেয়ে দিন দিন দুর্বল হয়ে পড়তে লাগলো। ধোপা চিন্তা করলো, গাধাটি যদি না খেয়ে মারা যায় তবে তার ব্যবসা বাণিজ্যর বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু নিজে কিনে খাওয়ার মতো যথেষ্ট শস্য তার ছিল না। নিশ্চিত ধোপা প্রতিদিনের মতো কাজ সেরে রাতে ঘরের দাওয়ায় বসে ভাবছিল কিভাবে বিনা খরচে গাধাটি পেট ভরানো যায়। ঠিক তখনই ধোপার মাথায় এলো এক চরম বুদ্ধি। পাশের গ্রামের এক ধনী গৃহস্থের এক বিশাল শস্য ভাণ্ডার ও সবজি বাগান ছিল। সেখানে রাত দিন পাহারা দেওয়ার অনেক পাহারাদার ছিল। স্বাভাবিকভাবে ঢুকলেই কৃষক লাঠি দিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে দিবে। তাই ধোপা ঠিক করলো সে এমন এক ছদ্মবেশ তৈরি করবে যা দেখে পাহারাদারও ভয়ে কাছে ঘেঁষবে না। কয়েকদিন আগে পাশের জঙ্গল থেকে শিকারীরা এক মরা সিংহ নিয়ে এসেছিল। ধোপা বুদ্ধি করে সেই সিংহের শুকনো চামড়াটি সস্তা দামে কিনে নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। সেই দিন গভীর রাতে যখন চারদিক নিঝুম মারার মতো স্তব্ধ, ধোপা গাধাটাকে ডেকে আনল। বোকা গাধাটি কিছুই বুঝতে পারছিল না। ধোপা যত্ন করে সেই পচা গন্ধযুক্ত কিন্তু রাজকীয় সিংহের চামড়াটি গাধার পুরো গায়ে জড়িয়ে দিল। মাথা থেকে লেজ পর্যন্ত এমনভাবে ঢেকে দিল যেন অন্ধকারেও দেখলে মনে হয় সাক্ষাৎ বনের রাজা দাঁড়িয়ে আছে। ধোপা গাধার কানে কানে গিয়ে বলল, শোনো বোকা, আজ রাতে তোমাকে সেই ধনী গৃহস্থের সবুজ খেতে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে পেট পুড়ে শস্য আর তাজা শাকসবজি খাবে। কিন্তু মনে রাখবে, ভুলেও মুখ খুলবে না, কোনো শব্দ করবে না, শুধু খাবে আর চুপচাপ থাকবে। বোকা গাধাটি আনন্দে মাথা নাড়ল। ধোপা তাকে নিয়ে গৃহস্থের শস্য ক্ষেতের বেড়া পার করে ভেতরে ছেড়ে দিল। রাতের অন্ধকারে ক্ষেতের পাহারাদার যখন দূর থেকে এক বিশাল সিংহকে তাজা শস্য খেতে ঘুরে বেড়াতে দেখল, তাদের বুকে রক্ত হিম হয়ে গেল। সে ভাবল, জঙ্গল থেকে হিংস্র সিংহ চলে এসেছে। এখন সেখান থেকে এক কামড়ে প্রাণ যাবে। পাহারাদার প্রাণ ভয়ে লাঠি ফেলে
দৌড়ে পালিয়ে গেল। গাধাটি কোনো বাধা ছাড়া সারা রাত ধরে মন ভরে কচি শস্য ও সবজি খেল। সকালে আলো ফোটার আগেই ধোপা এসে তাকে চুপচাপ বাড়িতে নিয়ে গেল এবং সিংহ ছালটি খুলে লুকিয়ে রাখল। এই কৌশল অসাধারণভাবে কাজ করতেছিল। দিনের পর দিন চলতে লাগলো ধোপার এই চাতুরী বুদ্ধি। রাতে সিংহের চামড়া গায়ে জড়িয়ে গাধাটি খেতে ঢুকে পেট পুড়ে খেত, আর পাহারাদাররা আতঙ্কে দূর থেকে দাঁড়িয়ে দেখত আর কাঁপত। খাবার খেয়ে কয়েক সপ্তাহের মধ্যে রোগা পটকা গাধাটি বেশ মোটাসোটা ও তাগড়া হয়ে উঠল। কিন্তু খাবারের সাথে সাথে গাধার ভিতরে জমা হলো এক মারাত্মক অহংকার। সে ভাবতে শুরু করলো, আহা, সবাই আমাকে কত না ভয় পায়। বনের পশুরা, মানুষেরা সবাই আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে আর পালায়। তার মানে আমি সত্যি খুব শক্তিশালী আর মহান কেউ হয়ে গেছি। বোকা গাধাটি এটাও বুঝতে পারল না যে সবাই তাকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে তার গায়ে চাপানো সিংহের চামড়াকে। আসল সত্য আর মিথ্যা ছদ্মবেশের মধ্যকার পার্থক্য বোঝার শুকনো ক্ষমতা বা বুদ্ধি তার ছিল না। বোকা গাধাটি এটা বুঝতে পারল না যে এই লাইনটা বাদ দিতে হবে। একদিন রাত ছিল একটু ভিন্ন। আকাশে ফুটফুটে পূর্ণিমার চাঁদ, বনের বাতাস বেশ ঠান্ডা, মনোরম পরিবেশ বিরাজ করছে। ধোপা বারবার মতো এই গাধাকে শস্য খেতে ছেড়ে দিয়ে দূরে ঝুবে লুকিয়ে থেকে পাহারা দিচ্ছিল। গাধাটিও রামে পেট ভরে ঘাস ও কচি গম ঘাস খাচ্ছিল। পেট ভরে যাওয়ার পর তার মনটা খুশিতে আটখানা হয়ে উঠল। আনন্দে তার ভিতরে নিজের আসল সত্তাটা জেগে উঠল। ঠিক সেই সময় শস্য খেতে বেশ কিছুটা দূরে গ্রাম ঘেঁষা রাস্তা দিয়ে যাচ্ছিল একদল গাধারা। রাতের নির্জনতায় হঠাৎ সেই গাধা দলটি উচ্চ সহকারে চি 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 করে ডাকতে শুরু করল। সেই ডাক কানে ভেসে আসতেই ক্ষেতের ভিতরে গাধাটির রক্তে এক আনন্দ দোলা দিল। নিজের জাত ভাইয়ের ডাক শুনে সে আর স্থির থাকতে পারল না। সে ভুলেই গেল সে কোথা থেকে দাঁড়িয়ে আছে, ভুলেই গেল তার গায়ে কিসের চাল জড়ানো, আর ধোপার সতর্কবার্তা কথাও তার মনে রইল না। আনন্দ ধরে রাখতে না পেরে সেও তার মুখ উঁচু করে পূর্ণ শক্তি দিয়ে চি চি করে ডাকতে শুরু করলো। মুহূর্তের মধ্যে চারপাশে নীরবতা ভেঙে সব খান খান হয়ে চুরমার হয়ে গেল। দূর থেকে পাহারাদাররা, যারা এতদিন ভয়ে কাঁপছিল, তারা হঠাৎ থমকে দাঁড়ালো। কে রে? গাধার কণ্ঠে আওয়াজ তুলেছে মনে হয়। পাহারাদারদের সর্দার হেসে উঠল। আরে, এই তো কোনো সিংহ নয়, এটা একটা গাধা। গাধার বাচ্চা সিংহের চামড়া গায়ে দিয়ে আমাদের এতদিন বোকা বানিয়েছে। লজ্জা আর ক্রোধে পাহারাদারদের চোখ লাল হয়ে একবারে টাসটাস হয়ে গেল। তারা হাতের লাঠি সোটা আর বল্লম উঁচিয়ে দৌড়ে এসে শস্য থেকে ক্ষেতের কাছে আসলো। গাধাটি তখনও মনের আনন্দে ডেকে যাচ্ছিল। ধোপা ঝোপের আড়াল থেকে এই দৃশ্য দেখে আতঙ্কে নিজের মাথা চাপড়াতে লাগলো। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। পাহারাদাররা এসে চারিদিক থেকে গাধাটিকে ঘিরে ফেলল। মোটা লাড়ির
সজোরে আঘাতে আছড়ে পড়ল গাধাটির উপর। গাধাটি ব্যথায় চিৎকার করতে লাগলো আর পা দ্বারা তাকে পিটিয়ে আধমরা করে তবেই তাকে ছাড়ল। এদিকে চতুর ধোপা নিজের প্রাণ বাঁচাতে গাধাটিকে ফেলে রেখে অন্ধকারের মধ্যে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। ছদ্মবেশের সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে বোকা গাধাটি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল। তাকে রক্ষা করার মতো আর কেউ রইল না। এই গল্পের এই শিক্ষা হইল যে সাময়িকভাবে অন্যের রূপ বা ক্ষমতা দিয়ে নিজেকে বড় প্রমাণ করা গেলেও নিজ অজ্ঞতা ও বোকামির কারণে একদিন আসল পরিচয় প্রকাশ পাবে এবং তার মাসুলও দিতে হবে চরমভাবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানিও। আর যদি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.